আমাদের আল্লাহ তৈরি করেছে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। কি আল্লাহর উদ্দেশ্য? অনলি ফর অন, একটাই উদ্দেশ্য। কি আল্লাহর ঘোষণা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন উদ্দেশ্য একটাই, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আমাদের বড় শখ করে, বড় মায়া করে, দয়া করে আল্লাহ তৈরি করেছেন। অনেক শখ করে, মায়া করে, দয়া করে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। কেমন শখ করে, কেমন দয়া আর কেমন মায়া আপনি দেখেন। প্রত্যেকটা জিনিসের এই যে হ্যালোজেনটা তৈরি হয়েছে, বলেন তো এই হ্যালোজেনটার উদ্দেশ্য আছে না নাই পিছনে? এর হ্যালোজেনের কাজটা কি? একে ইলেকট্রিক লাইন জোড়া হবে, এখান থেকে আলো দেবে। যদি এই হ্যালোজেন আলোটা না দেয়, এই হ্যালোজেনের কোনো দাম আছে? কোনো দাম আছে? এই মাইক্রোফোনের কাজ কি? এখান থেকে আস্তে করে কথা বলবো, তারের মাধ্যম দিয়ে মেশিনে চলে যাবে, ওখানে ইনপুট হবে, ওখান থেকে আউটপুট হয়ে বক্সে আসবে, মাইকের চোঙে চলে যাবে। এর কাজ হলো মাইক্রোফোনের। যদি মাইক্রোফোনের এই কাজটুকু না করে, মাইক্রোফোনের কোনো দাম নাই। ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৈরি করেছে, উদ্দেশ্য আছে না নাই? আছে। সেই উদ্দেশ্যটার যদি আমরা কাজ না করতে পারি, তাহলে আমাদের কি এক পয়সা কোনো দাম আছে? কোনো দাম আছে? সেটা তো এমনি পড়ে থাকবে, লাথি খেতে হবে, গুঁতো খেতে হবে, কিল ঘুষি খেতে হবে, এমন কি আমাদের কখনো জানও দিতে হবে। কারণ আমাদের সেই আল্লাহর আশা, আল্লাহর উদ্দেশ্য আমরা সফল করতে পারি না। ভাইরা আমার, শুনলে অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীমের ভিতরে 30 পারার ভিতরে ছোট্ট একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আমাদেরকে বানিয়েছেন। বানানোর পরে ঘোষণা দিলেন, সূরাটি হলো, সূরাটির নাম হলো সূরা 3। ওই সূরা 3-এর ভিতরে আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আমাদিগকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহু আকবার বলেন। এই যখনই আয়াতে কারিমাগুলো পড়বো, আল্লাহর নাম নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ কি, আমার আল্লাহর নাম নিলে আমার আল্লাহ রাব্বুল আমিন বড়ই খুশি হয়ে যায়, আর ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখায়, এই ফারিস্তারা, তোরা নিষেধ করেছিলি না বান্দা বান্দিদেরকে তৈরি করবেন না? এই ফারিস্তারা, তোরা দেখ এই বান্দা বান্দিগুলো, এরা আমি আল্লাহ আমার নাম নিয়েছে, তারা দেখ আমি যে রব, আমি যে সব, তারা স্বীকার করে। এই ফারিস্তারা, তোরা সাক্ষী থেকে যা, এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ রাব্বুল আমিন সব মাফ করে দিলাম। আল্লাহর দরবারে রহমতের দুয়ারে যখন জোশ মেরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে ডেকে দেখায়, এই ফারিস্তারা, তোরা দেখ আমার বান্দা বান্দিরা, তারা স্বীকার করে আমি যে রব, আমি যে সব, তারা স্বীকার করে আমি যে মহান, আমি যে প্রভু, তারা স্বীকার করে। এই ফারিস্তারা, তোরা সাক্ষী থেকে যা, এই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির ছোট ছোট গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তাই আমরা আল্লাহর নাম নেব, আর বিনা তওবায় বড় গুনাহ মাফ হয় না। আজকের আমরা তওবা করে যাব, তাহলে ছোট ছোট গুনাহ খাতা এবং বড় গুনাহ খাতাটাও আমরা মাফ করে নিয়ে যাব। যদি বলুন না ইনশাআল্লাহ। বাইরে আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে এই সূরাটির নাম হলো সূরা 3। এটা অবতীর্ণ হয়েছিল মক্কা নগরীতে। সূরার হলো 2টা ধরন, একটা হলো মাক্কি সূরা আর একটি হলো মাদানী সূরা। মাক্কি সূরা কোনটি বাবা? যেটা মক্কা নগরীতে কোরআনুল কারীমের যে সূরাগুলি নাজিল হতো, ওই সূরাগুলির নাম বলা হতো মাক্কি সূরা। আর যেগুলো মদিনা শরীফে যে সূরাগুলি নাজিল হতো, ওই সূরাগুলিকে বলা হতো মাদানী সূরা। এখন সেইভাবে কোরআনুল কারীমে লেখা মাক্কি আর মাদানী, এই 2 প্রকার সূরা। এই মক্কি সূরা 3, এটা প্রথম দিকে শুরুতে আল্লাহ জানিয়েছেন ওয়াত-তিন,
আমি আল্লাহ রাব্বুল আমিন কসম খেলাম সূরা 3-এর ভিতরে শুরুতেই আল্লাহ বলছেন ওয়াত-তিন, আমি ওই 3-এর কসম খেলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। এখানে জানেন সূরা 3, এই 3টাকে আল্লাহ কেন কসম খেলেন? এই 3 মানে কি? আচ্ছা বলেন, আল্লাহর কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে? তাহলে কেন আল্লাহ কসম খেলেন? এখানে আল্লাহ বলছে ওয়াত-তিন, ওয়াও প্রথমে দিয়েছে, এখানে ওয়াও কাসমিয়া, যারা আরবি জানেন তাদের বুঝতে সুবিধা হবে। এই ওয়াও কাসমিয়া প্রথমে আল্লাহ কসম খেলেন সূরা 3-এর শুরুতেই। 3 মানে হলো ডুমুর জাতীয় একটা ফল। এটা কোথায় ফলতো না? এটা সিরিয়াতে সেই সময় বেশি ফলতো, তাই ওই সূরা 3কে কেন্দ্র করে আল্লাহ সূরা 3-এর শুরুতেই বলছে আমি 3-এর কসম খেলাম। তারপরে আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় শেষ করেন নাই, আবার আল্লাহ কসম খেলেন, আবার কসম খেয়ে বলছেন ওয়াজ-জাইতুন। আল্লাহু আকবার বলেন, ওয়াজ-জাইতুন। আবার আল্লাহ কসম খেলেন জাইতুনের। জাইতুন কি জিনিস? যেটা বাংলাতে বলা হয় জলপাই, যেটা ইংলিশে বলা হয় অলিভ, যেটাকে বলা হয় এই আপনার জাইতুন, যেটা আমরা জাইতুনের মেসওয়াক করি, জাইতুনের তেল গায়ে মাখি, জাইতুন তেল খাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাইতুনের তেল খেতেন, মাখতেন। সেই জাইতুন এটা কোথায় ফলতো? এটা হলো প্যালেস্টাইন, ফিলিস্তিনে। এই তাফসীর কারকেরা বলছেন এই দুটি কারণ, দুটি জায়গাকে লক্ষ্য করে আল্লাহ কসম খেলেন। এখানে 2টা ফলকে লক্ষ্য করে নয়, 2টা পবিত্র নগরী, সিরিয়া আর প্যালেস্টাইন, যেটা ফিলিস্তিন। তাহলে কসম খেলো আল্লাহ কয়বার? জোরে বলুন। কিন্তু আল্লাহর কি কোনো প্রয়োজন ছিল নাকি কসম খাওয়ার? আমরা কখন কসম খাই? সেই সময় কসম খাই যখন কোনো কথাটাকে বিশ্বাস করানোর প্রয়োজন হয়। এই কথাটাকে সত্য বলে যখন আমি কাউকে বোঝাতে চাই, তখনই কিন্তু আমরা কসম খাই না? কখনো বলি দেখ আমার এই ছেলের মাথায় হাত দিয়ে ছেলে দিব্যি করে বলছি, আমার মরা বাপের দিব্যি করে বলছি, আমার মায়ের কসম কে বলছি। আমরা এইভাবে দিব্যি করি না, করা যাবে না। এইভাবে কসম খাওয়া কারোর নামে করা যাবে না। একমাত্র যদি কসম খেতে হয় সেটা হলো একমাত্র যিনি রব, তিনি আমাদের সব প্রভু মালিক আল্লাহর নামে কসম খেতে হবে। কসম খাওয়া ঠিক নয়, যদি একান্ত খেতে হয় কার নামে খেতে হবে? আল্লাহর নামে। আর আল্লাহ যাকে খুশি, যা বস্তু, কোনো ব্যক্তি যারও নামে আল্লাহ কসম খেতে পারেন। তাহলে এখানে আল্লাহ কসম খাচ্ছেন কেন? প্রশ্ন আছে না? এখানে বান্দাবান্দিদের অ্যাটেনশন করানোর জন্যে, বান্দাবান্দিকে অ্যাটেনশন করানোর জন্যে। বাইরে আমার এখানে শেষ নয়, কি বুঝাতে চাইছেন আল্লাহ? 3য় নম্বরে আবার আল্লাহ কসম খাচ্ছেন, দেখেন শেষ নয়, বলছেন ওয়াতুরি সিনিন। আল্লাহু আকবার বলেন। তাহলে কসম হলো কয়বার? 3 বার। অতুরি সিনিন, ওই সিনাই উপত্যকার কসম। এ বাবু চলে যাচ্ছ? শোনা বাবু চলে যাচ্ছে, হ্যাঁ বলে যেতে হবে তো, যদি প্রয়োজন হয় বলে যেতে হবে না। কেন গুনাহগার হবেন না আপনারা? গুনাহগার তো হয়ে যাবেন, কারণ ওয়াদা করেছি আমরা কার কাছে? আলোচনা চলবে না, বন্ধ করে দেবো? চলবে না ইনশাআল্লাহ। তাহলে একজন উঠে যাবেন না, কারণ আপনার দেখা দেখে আরেকজন চলে যাবে, আরেকজন চলে যাবে, এটা হয়ে যায়। অতএব আমি চাইছি যে কজন আছি আমরা, এই যা বসে আছি আমরা জানেন এই সব ধান, আমরা কি ধান কেন বললাম? এদিকে ধান চাষ হয় না? হ্যাঁ বাবু, ধান চাষ হয় না? এই ধান চাষ হওয়ার পরে যখন দেখবেন ঝেড়ে নিয়ে আমরা উঠানে কাড়ি করার পরে কুলা দিয়ে বাতাস দিই না? বলেন তো কি থাকে আর কি উড়ে যায়? ধান থাকে, আগড়া উড়ে যায়। তাহলে যারা বসে আছেন তার মানে কি সব না? ধান মানে সলিড বোঝাতে চেয়েছি, ধান মানে ধান নয়। তার মানে আমরা যা বসে আছি সবাই সলিড, যারা উড়ে গেছে সব কি? যদি আবার এসে বসে যায় ধান হয়ে যাবে না? অতএব এখনো সুযোগ আছে, আমি চাইছি মাহফিলে এসে বসে যায়। অতএব একটু শুরু তো করতে দেন, আমি কি বোঝাতে চাইছি একটু দেখেন, অনেক আল্লাহ রহমত পাবেন ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। বাইরে আমার এখানে আল্লাহ রাব্বুল আমিন কত গুরুত্বপূর্ণ কথা বোঝালেন। এখানে আল্লাহ একবার, দুইবার, তিনবার কসম খেলেন। আল্লাহ বলছেন ওয়াতুরি সিনিন,
ওই সিনাই উপত্যকার কসম খেলাম। সিনাই উপত্যকা বলতে যেটা মিশরে অবস্থিত তুর পাহাড় বলে আমরা যেটা জানি, যে তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ কথোপকথন করতেন, ওই তুর পাহাড়। আল্লাহ পবিত্র পাহাড়কে কসম করে বললেন। তারপরে আল্লাহ এখনো কিন্তু কসম শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে আবার কসম খাচ্ছেন। দেখেন বলছেন কি, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। বলছে হাজ আল্লাহ ওই জায়গায় ব্যবহার করেছেন তামাম কোরআনুল কারীমের ভিতরে। হাজা মানে অতি নিকটে, কাছে যেখানে জায়গাকে বোঝানো হয় ওখানে হাজা ব্যবহার করা হয়। হাদাল বালাদিল আমিন, ওই নিরাপত্তা নগরীর কসম। নিরাপত্তা নগরী বলতে কোনটা? আগে যেটা ছিল বাক্কা, এখন হয়েছে সেটা মক্কা। আগে ছিল কি বাক্কা, এখন হয়েছে মক্কা। আপনি দেখেন পাশে হাজী সাহেব বসা, যখন ইহরাম বাঁধা হয় ওই কাবার চত্বরে গিয়ে একটা মশাও যদি বসে, মশাটাকে মারা যায় না, মাছিটাকে মারা যায় না। একজন মশা মাছি, একটা মশা মাছি, তারাও সেই জায়গা নিরাপত্তা পায়। ওই নিরাপত্তা নগরীর কসম খেলেন আল্লাহ। তাহলে কসম হলো কয়বার? তাহলে একবার দুইবার খাওয়া যথেষ্ট ছিল, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বারংবার কসম খেলেন। 4 বার যখন কসম খাওয়া হয়ে গেল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মূল বিষয়বস্তুটা এবার তুলে ধরছেন। বলছেন কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি রে মানব, ফি আহসানি তাকওয়িম, সবার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা উত্তম রূপে বানিয়ে দিয়েছি। আমি সর্বোত্তম করে, সর্বসেরা করে আমি মানব বানিয়েছি। জোরে বলুন। তাহলে আল্লাহ কত আশা করে আমাদের তৈরি করেছে, বুঝতে পারছেন? 4 বার কসম খেয়েছেন আল্লাহ, খেয়ে বলছে আমি আল্লাহ তাআলা আমি তৈরি করেছি রে মানব সর্বোত্তম সর্বসেরা করি। আপনি বলেন তো আসমানকে তৈরি করেছে? না, আল্লাহ তৈরি করেনি। শোনেন, জমিনকে তৈরি করেছে? না। চন্দ্র? না না, কে বলেছে? সূর্য? তাও না। জানেন, এইগুলো আমাদের জানতে হয়, এগুলো রিসার্চ, এগুলো গবেষণা। যখন আসমানকে তৈরি করার কথা হলো, যখন প্রয়োজন, আল্লাহ শুধু একবার বলেছেন কুন ফায়াকুন, হয়ে যা, আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে বানাইছে নাকি? শুধু অর্ডার করেছে। জমিনও তাই, চন্দ্র তাই, সূর্য তাই, কুন ফায়াকুন দ্বারা আল্লাহ বানিয়েছে। কিন্তু না, এই মানবকে আল্লাহ কুন ফায়াকুন দ্বারা আল্লাহ বানাই নাই রে। এই মানবকে আল্লাহ তাআলা নিজেই কুদরতি ক্ষমতায় নিজে হাত দিয়ে বানাচ্ছে। আসমান আল্লাহ নিজে বানিয়েছে কুন ফায়াকুন দ্বারা, শুধু বলেছে হ, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ মানবের বেলা তা করেন নাই। ফেরেশতাদের পাঠিয়ে বিভিন্ন জায়গা থেকে মাটিগুলো নিয়ে আসতে বললেন আল্লাহ। আনার পরে গলা পর্যন্ত আল্লাহ ফেরেশতাদের দ্বারাই বানালেন এবং চেহারাটা আল্লাহ বললেন, এ ফেরেশতারা, না আর তোরা বানাস না, পারবি না তোরা। আমি আল্লাহ বড় শখ করে, আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে আমার মানবকে আমি আল্লাহ বানাবো। খানায় কাবা আল্লাহ বানাই নাই, কিছুই আল্লাহ বানাই নাই, বানাইছেন কেবলমাত্র মানব। জোরে বলুন। গভীর আলোচনা, তথ্যপূর্ণ আলোচনা। ভাইরা আমার, আমি এই গভীর রজনীতে আপনাদের দুটো তথ্য দিয়ে যায়। আপনি দেখুন, যদি বলেন কেমন সর্বসেরা,
এখানে আল্লাহ বলছেন সর্বসেরা সর্বোত্তম করে আমি আল্লাহ বানিয়েছি। আপনি দেখুন পশু পক্ষী, হাঁস মুরগি, গরু ছাগল, বাঘ ভাল্লুক যাই বলেন না কেন, বলেন তো এরা যখন খাবার খায় হাত দিয়ে দিয়ে খায় না মুখ দিয়ে দিয়ে মাটি থেকে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়? বলেন, মুখ দিয়ে দাঁত দিয়ে মাথা নিচু করে খায়। কিন্তু যখন মানব যখন খায়, এরা দাঁত দিয়ে মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় নাকি? এরা আল্লাহ রব্বুল আমিন এদের জন্য কত সুন্দর করে দুটি হাত বানিয়েছেন আল্লাহ। আপনি হাত দেখুন, পাঁচটা করে আঙুল, ডান হাতে 5খানা আঙুল, বাম হাতে 5খানা আঙুল, এই 10খানা আঙুল দিয়েছে। সোনা, মানিক, সোনা বাবু, চলে যাচ্ছ বাবু? হ্যাঁ, তা হাত দেখাতে হবে তো, হাত থেকেই যেতে হবে না? গোনা হয়ে যাবে বাবু, সোনা বাপ বলেছে। আলোচনা খুব অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? তাহলে শোনা যাবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একটু শোনেন, তত্ত্বগুলো নিয়ে যান। আপনি দেখেন এই যে 5টা করে আঙুল দিয়েছেন, শুধু মস্তিষ্কের কাজ, শুধু একটুখানি বলবেন হাত লম্বা হয়ে যাবে। খাবারটা নিয়ে আসো, খাবার নিয়ে আসবে হাত, সঙ্গে সঙ্গে এই আঙুল এক জায়গায় এক জায়গায় হয়ে যাবে। গালে তোল হাত, ভাতটা নিয়ে গালে তুলে দেওয়া হচ্ছে না? হয়নি? ধরেন একটা আঙুল নাই, কয়টা থাকলো? বলেন, এ দিয়ে ভাত খাওয়া যায় নাকি? এ দিয়ে বাইক চালানো যাবে নাকি? অসুবিধা হতো না? যখন শুধু 4টা আঙুল থাকবে, কাঁটা চামচ হতো, চাউমিন খাওয়া যেত। কি খাওয়া যেত? কি চামচ? কাঁটা চামচ হতো। কিন্তু আল্লাহ নিখুঁত করে নিপুণ করে বানিয়েছেন। আপনি দেখুন, বান্দাবান্দি মানুষ যখন চলে মাথা উঁচু করে চলে, গরু যখন চলে মাথা নিচু করে চলে, কিন্তু মানব না রে না, আমার আল্লাহ সর্বসেরা মানবকে বানিয়েছেন। এরা খায় মাথা উঁচু করে, এরা চলেও মাথা উঁচু করে। আপনি দেখেন কত সুন্দর করে আল্লাহ। আপনি 10টা সেকেন্ড ধরুন, শুধু লাকাদ খলাকনাল ইনসানা ফি হাসানি তাকবীমের যদি আমি তাফসীর করি, রাতকে রাত পার হয়ে যাবে। শুধু মূল থিমসগুলো শুধু শুনে নেন। এই জায়গা দেখুন, প্রথমে আল্লাহ দিয়েছে চোখ, তারপরে দিয়েছে নাক, তারপরে দিয়েছে গাল। ধরে নেন আল্লাহ চোখ এখানে দেয়নি, ধরে নেন মাথার পিছনে, নাকটা ধরেন হাঁটুতে, গালটা ধরেন বাম সাইডে কোমরে। আপনার ছেলে কাশ্মীরে গেল, 5 কেজি আপেল আনলো। গাছ পাকা আপেল সাদা হয় না, লাল হয় না, কালো হয়, এটা দেখতে মন চাইবে না? তাহলে আপেলটা নিয়ে যেতে হবে কোথায়? চোখ আছে কোথায়? মাথার পিছনে। এই আপেল, এই চোখ দেখতো আপেলটা লাল সাদা না কালো, তা চোখ বললো মোটামুটি লাল আছে। তাহলে এত রাস্তা ট্রেনে এসেছে, এ পচে গেছে না ভালো আছে? গ্রিন সিগন্যাল দেবে কে? নাক আছে কোথায়? হাঁটুতে। আপেলটা ধরে নিয়ে নাক তো এইবারে শুকে দেখতো, এটা পচা না ভালো? তা বললো না মোটামুটি ভালো আছে। খেতে তো হবে, গাল আছে কোথায়? বাম সাইডে কোমরে। আবার হাত দিয়ে ঘুরিয়ে গাল, আপেলটা এনে গাল তুই এইবার খা। কত রকম সমস্যা হতো। কিন্তু না, আমার আল্লাহ রব্বুল আলামিন নিখুঁত করে নিপুণ করে আল্লাহ এই মানবকে বানিয়েছেন। প্রথমেই দিয়েছেন চোখ, তারপরেই নাক, তারপরে হলো গাল। সামনে ধরবেন, চোখ বলবে লাল, নাক বলবে ভালো, গাল বলবে যত পারো ঠেলো। সুবহানাল্লাহ বলবেন। আপনি জায়গায় দাঁড়িয়ে দেখুন, হাতটা ধরবেন, এই হাতটা নেন, নিয়ে চোখে সাপাট করে মারেন। চোখে লাগছে? কোথায় বাজছে? সানসেটে বাজছে। সানসেট আছে না? এই যে ঘরের জানলা দরজার উপর সানসেট থাকে না? থাকে না? থাকে। সেই সানসেট বানানো হয়, দেওয়াল বানানো হয় কিন্তু ইট দিয়ে। কিন্তু এই সানসেট বানানো হয় কি দিয়ে? সানসেট দিয়ে না, সানসেট বানানো হয়, থাকে পাথর, থাকে বালি, থাকে রড, শক্ত। তামাম দেহের ভিতরে, আমার নামের পূর্বে দেখেছেন না ডাক্তার আছে, মানে মানব দেহ নিয়ে একটু গবেষণা পড়াশোনা করেছি, মেডিসিন নিয়েও পড়াশোনা করেছি। তো এই তামাম দেহের ভিতরে মানুষ দেখবেন যখন অ্যাক্সিডেন্ট হয়, হাত ভাঙে, পা ভাঙে, হাঁটু ভাঙে, মাথা ফেটে যায়, যায় কি যায় না? কিন্তু এই জায়গাটা ফাটতে দেখেছেন? এই জায়গা ফাটে না, কারণ এটা আল্লাহ সব থেকে শক্ত, দেহের ভিতরে সব থেকে সূক্ষ্ম, সেটা হলো চোখ। সূক্ষ্ম কি সেটা? চোখ। তার উপরে আল্লাহ কেন শক্ত দিয়ে বানিয়েছেন। বলুন যে ঘরের জানলা দরজার আপনি এই সানসেটের কথা বলছেন, ও তো পাল্লা আছে, চোখের পাল্লা কই? বাইরে আমার এই যে পাতা, এটা হলো পাল্লা দিয়েছে আমার আল্লাহ। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। কত সুন্দর করে, নিখুঁত করে, নিপুণ করে আল্লাহ বানিয়েছে। কিভাবে চলতে হবে সেই তথ্য মানবের ভিতরে আছে। আপনি দেখবেন কয়টি অক্ষর দাঁড়িয়ে মানব? জোরে বলেন মানব।
কয়টি অক্ষরে? ময়কার দন্তান্ন ব, 3টি অক্ষরে দাঁড়িয়ে মানব। বলেন তো মানব মানে কি? মানব মানে মানুষ। এটা হলো পড়া, এটার নাম গবেষণা নয়। আপনি জানেন কি করতে হবে আমাকে? আজকের এই তথ্য যদি শুধু নিয়ে যেতে পারেন, দেখবেন রাস্তায় আপনাকে কেউ বাধা দিতে পারবে না। এই মানব 3টি অক্ষরে দাঁড়িয়ে ময়কার দন্তান্ন ব, ম থেকে মানব। তারপরে কি অক্ষর বাবু? না, প্রথমে মো, তারপরে আছে আকার, আকার আছে না? মো থেকে মানব, তারপরে আকার, আকারে আমি, তারপরে হলো দন্তান্ন, আর দন্তান্নই হলো নবীর, তারপরে হলো ব, আর বয় থেকে হলো বাণী। তাহলে ফুল মানবের মানে হলো মানব আমি। জোরে বলুন, মানব আমি নবীর বাণী। কোনো যুক্তি কোনো উক্তি মানছি না, মানব না। নবী নাই যেখানে, আলহামদুলিল্লাহ আমাদের স্লোগান কবুল করেন আল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন প্রাণপ্রিয় একজন সাহাবী এসে আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা তো মানতে হবে যেহেতু মানব। হুজুর এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা কিনা আমি শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন শোনা না লাগে, আপনার পরে আর যেন কারোর ওয়াজ শুনতে না হয়। দ্বিতীয় নম্বর শর্ত হল ওই ওয়াজটা যেন লম্বা না হয়, ওয়াজটা যেন বড় না হয়। তৃতীয় নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, ওই ওয়াজটা যদি জীবনে অ্যাপ্লাই করতে পারি, মানতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৌতের পর পরই আল্লাহর দয়ার জান্নাতটা যেন পেয়ে যায়। বাইরে আমার নবী বলেন, এ বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহ, তুমি বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম, তারপরে হলো সুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছি হুজুর এত ছোট ওয়াজ? বলছে যাও তোমার ওয়াজ হয়ে গেছে। বলে হুজুর এত ছোট ওয়াজ? এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে নবী কি বললেন? বাবা সাহাবী, তুমি বলবে আল্লাহর উপর ঈমান আনলাম, তারপরে তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে। বলেন তাই নবীজি যে কথাগুলো বলতেন নিজের ইচ্ছা মতো কোনো কথা বলতেন? যেটা মনে হতো সেটা বলতেন? এবার আপনি দেখেন বাবু চলে যাচ্ছে, হ্যাঁ তাহলে বলে যেতে হবে তো। শেষ করে দেবো কি? শেষ করে দেবো নাকি আলোচনা? হয়তো বলতে শেষ করে দাও। হ্যাঁ চাই না মানুষ, বাচ্চা মানুষ। আচ্ছা আমি কোরআন থেকে হাদিস থেকে আবার এখনই কোরআনের ভিতরে ঢুকবো। বিশ্বাস করুন অনেক আলোচনা শুনেছেন, একটুখানি আমি চাইছি আপনাদের এই বিবেক নামক বস্তুটাকে একটু জাগাতে হবে। কারণ আমাদের এই অন্তরটা, আমাদের কল্পটা মরিচিকা পড়ে গেছে। আমাদের হাত ভেঙে গেলে ডাক্তারখানায় যাই, পেটের বেদনা হলে আমরা ডাক্তারখানায় যাই, গ্যাস্ট্রিক হলে ডাক্তারখানায় যাই, কিন্তু আমাদের আরও একটা অঙ্গ আছে, সেটার নাম হলো কি? কল্প, সেটা হলো অন্তর। আর সেইটা আজকে মুমূর্ষু অবস্থা পড়ে আছে। আমি সব জায়গাতে বলি এই অন্তর নামক আমাদের দেহের যে পার্টস, যে অঙ্গ, এটাকে আমরা একেবারে হয় মেরে ফেলেছি, না হয় ক্যান্সার হয়েছে, না হয় ঘুম পাড়িয়ে রেখেছি। আপনি দেখুন বিবেক নাই এখন মানুষের, বিবেক নাই, আমরা মেরে ফেলেছি, না হয় ক্যান্সারে পরিণত হয়েছে, না হয় ঘুম পাড়িয়ে রেখেছি। তাকে জাগাতে হবে, জ্যান্ত করতে হবে, তাকে ভাবাতে হবে। আপনি বলুন এখান থেকে 10-12 বছর পিছনে চলে যান, 10-12 বছর পিছনে গিয়ে দেখবেন আগে ফতোয়া দেওয়া হতো, ইমাম সাহেব হুজুররা আলেম ওলামারা ফতোয়া দিত কি? যদি কারোর বাড়ি টিভি থাকতো তার বাড়ি ভাত খাওয়া
যাবে না, কারণ তার বাড়ি কি আছে তাই? শয়তানের বাক্স, টিভি আছে তাই। আজকে বলেন সেই ফতোয়া আছে? আছে ফতোয়া? আজকে কারোর বাড়ি টিভি নাই, টিভি নাই ঠিকই, কিন্তু এলসিডি আছে। বলছে ডাইনিংয়ের সামনে, ডাইনিং রুমে যদি একটা এলসিডি না থাকলো সামনে, ডাইনিংটা কি মানায় নাকি? হ্যাঁ, এলসিডি ধরে নিলাম সেটা নাই, কিন্তু এই সব থেকে এই যে শয়তানের এই যে আমি বাক্স এখন এটার নাম দিয়েছি, এটার নাম কি বাবু? মোবাইল। এই মোবাইলের ভিতরে টিভিতে যা না হয় তার থেকে হাজার গুণে খারাপ অশ্লীল ভিডিও এই মোবাইলে পাওয়া যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আজকে সেই ফতোয়া গেল কোথায়? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন। তাহলে এই ফতোয়াটা গেল কোথায়? ফতোয়া নাই, তার মানে হলো এটা কোনো ব্যাপার নাই। নামাজ কাজা হয়ে যায় যাক, বেশিরভাগ আমার মায়েরা যারা আছে বাড়িতে ওই মোবাইলে বলি আর টিভিতে বলি এলসিডিতে বলি, ওই আপনার সিরিয়াল নাটক আছে না, বলছে নামাজ কাজা হয়ে যায় যাক, কিন্তু সিরিয়াল যেন কাজা না হয়। ও বলতে একদিন যদি দেখানো হয় তারপরের দিন ঘটনা কি ঘটেছে বোঝা যাবে না। ওটা বেশি চলছে, বিশ্বাস করুন। আজকে আমাদের মনে ওটা বাধা নাই, ওটা কোনো ব্যাপার না। গান শোনা কোনো ব্যাপার না, সিরিয়াল দেখা কোনো ব্যাপার না, মদ খাওয়া কোনো ব্যাপার না, সুদ খাওয়া কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বলছে বার্থডেতে যদি আমি কেক না কাটলাম আর একটা রুম রেস্টুরেন্ট বুক করে যদি আমি অফিসার চয়েস না পোশাক করে এরম গেজা তুলে যদি খেলাম, তবে কি ফেসবুকে স্ট্যাটাস দেবো? বার্থডে বলে মানায় নাকি? তাহলে এটা কোনো ব্যাপার না। তার মানে কি হলো? ব্যাপার ঠিকই আছে, কিন্তু আমাদের বিবেক নাই। সেই বিবেক নামক বস্তুটা ঘুমিয়ে গেছে, সেই বিবেক নামক বস্তুটা নাই, ক্যান্সারে পরিণত হয়েছে। না হয় সেই বিবেকটাকে আমরা মেরে ফেলেছি, না হয় সে ঘুম পেড়ে গেছে। ওই জন্য আমি বলবো, আসুন না ইসলামের ছায়াতলে, আসুন না দেখি আল্লাহর নির্দেশ কি, নবীজির নির্দেশটা কি, জান্নাতের রাস্তা। তা না হলে ওই মার লাথি খেতে হবে আমাদের, এটা আমাদের জন্য অপরিহার্য, আমাদের খেতে হবে মার। এখনও বাকি আছে, দাঁড়ান, এখনও যদি চান ফিরে আসুন ইসলামের ছায়াতলে। তাই আমি আপনাকে বলছি, শর্টকাট, আমরা সব কিছু শর্টকাটে খুঁজি। আজকে সেই আলোচনাটুকু আপনাদের কাছে করতে চাইছি। কোন ওয়াজটা শুনলে নবীজির কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স হয়ে গেছে মনে রাখতে পারি না, এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শুনতে না হয়, আর শোনা না লাগে। জোরে বলবেন না? আর ওই ওয়াজটা যেন কি না হয়, বড় না হয়, যেন ছোট হয়। আর আমি জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, যদি মানতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন আমি যেন জান্নাত পেয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, নবীজি যে কথা বললেন, বাবা সাহাবী তুমি এরপরে অটল থাকবে, আল্লাহকে রব বলে মেনে নেবে। এটি সেম টু সেম নবীজি যে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটুকু বলছে, একদম শর্টকাট ওয়াজ। একটুখানি শুনে নেন, আমি প্রত্যেক জায়গাতে বিষয়টুকু আপনাদের কাছে তুলে ধরি। কারণ হলো একটাই, সেটা হলো আমাদের জান্নাতের রাস্তা ধরতে হবে, আমাদের জান্নাতের রাস্তা ধরতে হবে। কিভাবে চললে, কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, তা না হলে আমাদের সব বেকার, ইহকালও যাবে পরকালও যাবে। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হামিম সাজদা 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ভিতরে 30 নম্বর আয়াতে কারিমা থেকে একবার শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি যে কথাটুকু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন কি, ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের প্রভু, যারা স্বীকার করে নেবে। কথা বলছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বলছেন, নবীও তাই বললেন। বাবা সাহাবী কুল আমানতু বিল্লাহ, এ বাবা সাহাবী তুমি বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম। তারপরে নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, এ বাবা
সাহাবী তুমি এর উপরে অটল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এখানে আয়াতে কারিমার ভিতরে জানাচ্ছেন, কি বলেন? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। সুম্মাস্তাকামু, এখানে নবীজি বলেছিলেন কি সুম্মাস্তাকিম, এই জায়গায় আল্লাহ বলছে সুম্মাস্তাকামু। দুটো শুনতে একটু আলাদা লাগছে না? শুনতে একটু আলাদা লাগছে। ওটা নবীজি কয়জনকে লক্ষ্য করে বলেছিলেন? একজনকে লক্ষ্য করে বলেছিলেন, ওটা হলো এক বচন, তাই বললেন সুম্মাস্তাকিম। এখানে আল্লাহ রাব্বুল আমিন এখানে সবাইকে লক্ষ্য করে বলছেন সুম্মাস্তাকামু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে দুটি ভাগ, নবীজি দুটি ভাগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন এখানে ভাগ করে দিয়েছেন। একটু আয়াতে কারিমা সেন্টেন্সগুলো আজকে বুঝে নিতে হবে আপনাদের, কারণ এই কুরআনুল কারীম আমরা মজা পাই না। এই অনেকে আলোচনা শুনে উঠে চলে যাবে, অনেকে উঠে পালিয়ে যাবে, কারণ আগেই বলেছি অন্তর যাদের শক্ত হয়ে গেছে, মারা গেছে, বিবেক নাই, তাদের এই ওয়াজ ভালো লাগবে না, উঠে পালাবে তারা। কারণ শক্ত জায়গায় যদি একটা বল মারা হয়, বলেন সেই বলটা থাকবে না, চলে আসবে, রিটার্ন চলে আসবে, ঠিকরে চলে আসবে। কিন্তু নরম জায়গাতে যদি বলটা পড়ে সেটা থেকে যাবে। যাদের ঈমান নাই, ঈমান দুর্বল, তাদের অন্তর হয়ে গেছে শক্ত, ওই কোরআন হাদিসের কথা যাবে, ঠিকরে চলে আসবে, ড্রপ খেয়ে চলে আসবে, সে উঠে নিজেই পালিয়ে যাবে। আর যাদের অন্তর নরম আছে, মানে ঈমান আছে, তাদের কাছে কোরআন হাদিসের কথাগুলো তাদের অন্তরে গেঁথে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব একটুখানি বোঝার চেষ্টা করুন। এই কোরআনুল কারীমটা আজ আমরা বুঝতে পারি না, তাই তো আমাদের মজা লাগে না। সূরা পড়তে গেলে ফজরের সময় যখন একটু লম্বা কেরাত হয়, পিছন থেকে মুসল্লিরা এদিকে গলা খাকার দেয়, তার মানে হুজুর কি করেন, সূরাটা ছোট করে দেন, মানে মজা নাই তো। মজা পাবেন কিভাবে? অনুধাবন করেছেন কি বলছে আপনি জানেন? এই কুরআনুল কারীমটার ভিতরে রিসার্চ করে আপনি দেখুন, আমেরিকান নাসা বিজ্ঞানীরা তাদের রিসার্চ সেন্টারের ভিতরে যত বই পুস্তক আছে, আপনি গুগল সার্চ করে দেখুন, আপনি উইকিপিডিয়া ভিতরে দেখুন, যে নাসা বিজ্ঞানীরা যত বই পুস্তক রেখেছেন, এক নম্বরে লিস্টে যে কিতাবটির নাম সেটা হলো কুরআনুল কারীম। একবার জোরে বলা যাবে না? এই কোরআনুল কারীমটা তারা রিসার্চ করার জন্য তারা গবেষণা করছে। এই এরোপ্লেন তৈরি হয়েছে, মোবাইল তৈরি হয়েছে, রকেট তৈরি হয়েছে, সব কিছু তৈরি হয়েছে এই কোরআনুল কারীম রিসার্চ করে। আর আমরা শুধু ঘরে তুলে রেখে দিয়েছি। কে বলেছে কোরআন নাই আমাদের বাড়ি? আছে, আমাদের আলমারির উপরে আছে। দেখেন একটা স্লোগান দিচ্ছি, বলেন তো, আল কোরআনের আলো। দেখেছেন? ঘরে ঘরে জ্বালো, অন্তরে জ্বালো না। এটা কোথায় জ্বালাতে বলছে? এই স্লোগান চেঞ্জ করতে হবে। এটা আমার স্লোগান, আমি ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি। ও ঘরে থাকবে, বার হবে কবে? ও সেই 27 যেদিন হবে বার হবে, সবে কদর, সবে বরাত। বার হবে কবে? যেদিন কেউ মারা যাবে, আর মাথার ধারে গুনগুন করে পড়বো, কাঁদবো আর পড়বো কোরআনুল কারীম। বাদ বাকি ঘরের উপরে, আলমারির মাথায়, শোকেজের মাথায় সুন্দর কাপড়ের ভিতরে সেলাই করে, সুন্দর করে প্যাকেজিং করে বাক্সের ভিতরে তোলা আছে। ও ঘরে জ্বলুক, অন্তরে জ্বলে না কেন। কিন্তু আমার স্লোগান হলো হৃদয়ে মাঝে জ্বালো। কোরআন কোথায় জ্বালাতে হবে? হৃদয়ে। হাদিস কোথায় জ্বালাতে হবে? হৃদয়ে। তাহলে আমি যখন স্লোগান দেবো আল কোরআনের আলো, বলতে হবে হৃদয়ে মাঝে জ্বালো। দেখি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাইরে আমার এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, যারা কিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা কিনা আমাকে রব বলে মেনে নিল এবং যারা এর উপরে অটল থাকতে পারল। এখানে দুইটা ভাগ করে দিয়েছেন, একটু বুঝে নেন সোনামানিকেরা। বাবুরা একটু দেখো, আমার দিকে তাকাও, তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ। না, একটুখানি দেখেন, এই জায়গায় আল্লাহ দুটি ভাগ করে দিয়েছে। যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নেবে এবং দাঁড়িয়ে থাকবে। কিন্তু আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার, কিন্তু বাট আল্লাহর উপরে রব বলে মেনে নিয়ে এর উপরে অচল থাকা এটা কিন্তু কঠিন ব্যাপার। আমার ওয়াজ এই পর্যন্ত যদি বুঝে থাকেন, বলেন তো, আল্লাহকে রব বলে মেনে নেওয়া এটা সহজ না কঠিন? সহজ। কিন্তু আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে দাঁড়িয়ে থাকা, অটল থাকা সহজ না কঠিন? গুড।
কেন? দেখবেন অনেকে নামাজ পড়ে, রোজা করে, হারাম হালাল বেঁচে চলে। তারা বলে, দেখ না, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, হারাম হালাল বেঁচে চলি, কিন্তু দেখ যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। ও নামাজ পড়ে না, ও রোজা রাখে না, অর্থ আছে জাকাত দেয় না, ও টাকা আছে হজে যায় না, কিন্তু দেখো ও কত সুখে আছে। ওর বেলা 2 তালা আর আমার বেলা 2 চালা। চালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা আছে না? আমার বেলা 2 চালা আর ওর নামাজ রোজা নাই, ওর বেলা কতালা? আল্লাহ আমার বেলা দেখতে পায় না। অনেকে বলে না, বলে না? আজকে ইমান মজবুত হবে। দেখেন, আপনি জানেন, আমি সব জায়গাতে বলি, বাদশাহ হারুন আল রশিদ 2টো পাখি পুষতেন, খুব ভালো করে বুঝবেন। গভীর রাত হয়েছে, কথাগুলো একটু শুধু শ্রবণ করুন, আর বাড়িতে গিয়ে ভাববেন যে আব্দুল্লাহ আল মারুফ এসেছিল, কথাগুলো বলেছে, এই কথাগুলো ঠিক বললো না ভুল বললো। রেকর্ডিং যখন হয় তখন বোঝা যায় না, পরে যখন শোনা হয় তখন বোঝা যায়। এখন শুধু শুনে যান, আর বাড়িতে গিয়ে একটু ভাববেন যে কথাগুলো কতটা সত্যতা আছে, কতটা সত্য আর কতটা মিথ্যা, এটা ঠিক না ভুল, তখন একটু ভাববেন। বাদশাহ হারুন আল রশিদ, এই আয়াতে কারিমাকে বোঝানোর জন্যে, এটা গল্প নয়, তার জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা আপনাদের বুঝাবার জন্যে। তিনি 2টো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসে বিচার করতেন, টেবিলের 2 সাইডে 2টো পাখি থাকতো। সেই 2টো পাখি, ডান সাইডে থাকতো কোকিলটা, বাম সাইডে থাকতো কাকটা। যখন বিচার শুরু করে দিত, বিচার শুরু হওয়ার পরে বেশ কিছু সময় যাওয়ার পরে যখন ক্ষুধা লাগতো, আর কাকটা তখন ডাক দিত। আচ্ছা বলেন তো দেখি, কাকের ডাকটা কেমন লাগে? ভালো লাগে কি? কেমন? কর্কশ না? কর্কশ কা কা ডাকে না, কর্কশ। বাইরে আমার এই কাক যখন কা 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 করে ডাক ছেড়ে দিল, বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, তোমরা কি দেখতে পাও না এই কাকটা ক্ষুধার জ্বালায় কা 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 করে ডাকে, একে খাবার দাও। প্রহরীরা দৌড়ে গেল, খাবারগুলো নিয়ে কাককে খাবারটা খেতে দিতে গেল। এই সাইডে আছে কোন পাখি বলেন? আচ্ছা, এই যে খাবার দেখেছে, ওরও তো ক্ষুধা লেগেছে, ও ডাকবে না, চুপ করে থাকবে? বলেন, ডাকবে না? ওর তো ক্ষুধা লেগেছে, ওর খাবার দেখে তো ও ডাকবে। আচ্ছা, কাক কোকিলের ডাকটা কেমন লাগে? ভালো লাগে না? কত মধুর লাগে। বসন্তের সময়ে দক্ষিণা বাতাসে ভোরের বেলা যখন কোকিলের মায়াবী সুর ভেসে আসে, কুহু ডাকে না, কত মজা লাগে। বাইরে আমার এই কোকিল যখন ডাকটা ছেড়ে দিল, কুহু কুহু রবে, ওই সময় প্রহরীরা দৌড়ে গেল, খাবারগুলো নিয়ে কোকিলকে খাবারটা খেতে দিতে গেল। বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি কি তোমাদের কোকিলকে খাবারটা খেতে দিতে বলেছি নাকি? বলে, বাদশাহ জাহাপানা, এটা আপনার কেমন বিচার? কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিলাম বলে বকা দিলেন। বিচার কি সমান হলো নাকি? সমান হলো বিচার? বাদশাহ হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, তোমরা কাককে খাবার খেতে দাও নাই বলে বকা দিলাম, আর কোকিলকে খাবার খেতে দিয়েছো বলে আমি আবার তোমাদের ধমক দিলাম। এই প্রহরীরা, তোমরা কাকের ডাক আর কোকিলের ডাক দুইটাকে সমান করে দিও না, এই দুইটা ডাক হলো আলাদা। এই কাক যখন ডাকে কা 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 করে, আমি বাদশাহ হারুন আল রশিদ এই সিংহাসনে বসে আমার সঠিক বিচার করা লাগে, আমার সঠিক বিচারটা করতে হয়। অতএব আমি বাদশাহ হারুন আল রশিদ ওই সময় যদি ওই কাকের ডাকটা শুনি, ওর কর্কশ ডাকটা শোনার পরে আমি বাদশাহ হারুন আল রশিদ আমার ব্রেনটা বিগড়ে যায়। বলেন, বাদশাহ হারুন আল রশিদ কি বিচার করতে বললেন? সঠিক বিচার, ন্যায় বিচার। তবে বেশি টাকা পয়সা ঘুষ ঘাস দিলে ও আবার বিচার উল্টে দিত, নাকি বলেন? দিত? দিত? আমাদের সমাজে এখন ওই সব নেই, ওই ঘুষ ঘাস চলে না, কি বলেন? বিচারকরা সঠিক বিচারই করে, করে না? ওইটা অভাব।
ওটা অভাব। অবিচারক, তুমি জানো তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আপনি জানেন যারা ন্যায়পরায়ণ বিচারক হবে, হক বিচারক হবে, কিয়ামতের দিন 7টা শ্রেণী আল্লাহ ভাগ করবেন। আল্লাহর আরশের নিচে 1 নম্বরে ন্যায়পরায়ণ বিচারকদের আল্লাহর আরশের নিচে 1 নম্বরে ছায়া দান করবেন। কিন্তু সেই বিচারক কোথায়? কষ্ট পাচ্ছেন আমার কথায় আপনারা? বাবু আমার গাড়ি কিন্তু সোজা যাবে, রোলার, আমি রোলার জানেন তো, একদম রোলার, মানে ওর পাওয়ার স্টারিং না, ও সোজা যায়, পিচ সমান করে না। সামনে পড়বেন পিষে যাবে, সামনে পড়বেন মিশে যাবেন। কারণ আমি কাউকে ভয় পাই না, একমাত্র ভয় পাই কাকে? জোরে বলেন। ওই কমিটিকে খুশি করার জন্যে, শ্রোতাদের খুশি করার জন্য আমি ওয়াজ করি না, আমি একমাত্র ওয়াজ করি আল্লাহর জন্যে। আর মানুষ, আমি তো আপনাদের ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, আমি আপনাদের জান্নাতের রাস্তা ডাকতে যেয়ে, জান্নাতের রাস্তায় আপনাদের ডাক দিতে যেয়ে যদি আপনার উপরে আমার এই রোলার চলে যায়, আমার কিছু এসে যাবে? কারণ আপনাকে আমি জান্নাতের রাস্তায় ডাকছি, আপনি জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছেন। যদি আপনার ঘাড়ে কথাটা পড়ে যায়, আপনি রেগে গেলেও আমার কিছু এসে যাবে না। তামাম পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমার মাওলা রব মালিক যদি, আমার আল্লাহ যদি আমার পক্ষ থাকে, আমার কিছু এসে যাবে না। তাই আমি আপনাদের বলবো, হয়তো একটু কষ্ট পাচ্ছেন আমার এই হক কথা বলার জন্য, কষ্ট পাচ্ছেন আপনারা, তবে আপনাদের বলবো, এই ভিতরে যদি কোনো বিচারক থেকে থাকেন, আমি তার জন্য বার্তাটা দিয়ে যাই, না আপনার ওই একটা কলমের খোঁচায় একটা সংসার ভেঙে যেতে পারে। আপনার ওই একটা বিচারের আশায়, আপনার ভুল ডিসিশন নেওয়ার জন্যে একটা সংসার ভেঙে যায়, একটা মানুষের জীবন চলে যায়। অতএব আপনার বিচারটা সঠিক বিচার করতে হবে, কারণ একমাত্র মহা বিচারক হবে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন। সেই দিন আপনাকে চুল পরিমাণ জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, এই বাদশা হারুন আল রশিদ বলে, আমার সিংহাসনে বসে আমার সঠিক বিচার করতে হয়। আর কাক বেচারি যখন কা 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 করে ডাকে, আমি বাদশা হারুন আল রশিদ, আমার ব্রেনটা বিগড়ে যায়। তাই বললাম, কাককে খাবার খেতে দাও। এ খাবার পেলে পরে আর ডাকবে না, কর্কশ ডাক আর শুনতে হবে না। কিন্তু এই কোকিলের খাবার দিতে নিষেধ করলাম, এখন খাবার দিও না, বিচার হয়ে যাক। বিচার হয়ে যাওয়ার পরে এই কাককে যে খাবার খেতে দিয়েছ, এর থেকে উন্নত মানের খাবার, এর থেকে বেশি পরিমাণ খাবার বিচার হয়ে যাওয়ার পরে কোকিলকে খেতে দেবে। এখন ডাকতে দাও, কোকিল ডাকুক, যত ডাকবে সুমধুর কণ্ঠের আওয়াজটা আমি বাদশা হারুন আল রশিদ আমি শুনে মজা পাবো। আমার শুনবার পরে অন্তরটা শীতল হয়ে যাবে, ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে। তাই বললাম, কোকিলকে খাবার দিও না, ও ডাকুক, ও যত ডাকবে আমি বাদশা হারুন আল রশিদ আমি ওই ডাকটা তত বেশি শুনতে পাবো। বাইরে আমার ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দা বান্দিরা যারা নাফরমানি করে চলে, আল্লাহকে যারা রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না, ওই নাফরমান বান্দা বান্দিগুলা ওরা যখন আল্লাহর কাছে ডাকতে থাকে, আল্লাহ বলে, আয় ফেরেশতারা, এরা কি চায়? বলে অর্থ সম্পদ চায়, গাড়ি চায়, বাড়ি চায়। আল্লাহ বলে, কয়তলা বাড়ি চাই? বলে 1 তলা। বলে দে ব্যবস্থা করে 2 তলা। আবার ডাকে, কি চায়? বলে গাড়ি চাই। বলে কয়টা? বলে 1টা ব্যবস্থা করে দে। আল্লাহ বলে 2টা। চাইলো কয়টা? দিতে বললেন কয়টা? কিন্তু মুমিন বান্দা বান্দি যারা কিনা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, প্রভু বলে স্বীকার করে নিল আল্লাহকে, সুম্মাস্তাকামু, যারা কিনা আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকতে
থাকতে পারলো, অচল থাকতে পারলো, ওই বান্দা বান্দিরা, ওই মুমিন বান্দা বান্দিরা ওরা ওই সময় আল্লাহকে যখন ডাকতে থাকে, ওই সময় ফারিস্তারা বলে আল্লাহ দেখেন ওই মুমিন বান্দা বান্দিটা আপনাকে ডাকতে থাকে। আল্লাহ বলে রে ফারিস্তারা ওরা কি চায়? বলে অর্থ সম্পদ চায়। আল্লাহ বলে দিস না, দিস না, মুমিন বান্দা বান্দিদের দিস না। ওই সময় ফারিস্তারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার? মুমিন বান্দা বান্দিরা আপনাকে রব বলে মানে, এই নাফরমান বান্দা বান্দিগুলা আপনাকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না। অথচ এরা চাইলো এক ওট, আপনি করে দিলেন ডবল। চাইলো একটা, দিতে বললেন দুইটা। এই মুমিন বান্দা বান্দিগুলা এরা আপনার শরণাপন্ন হলো, আপনাকে ডাকতে রইল, আপনি এদের দিতে নিষেধ করলেন। এই বিচার তো সমান হলো না, আমরা বুঝতে পারলাম না। আল্লাহ বলে ফারিস্তারা রে আমি আল্লাহ যেটা বুঝি তোরা সেটা বুঝিস না, আমি আল্লাহ যেটা জানি তোরা সেটা। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফারিস্তারা আমি আল্লাহ এই দুই বান্দা বান্দির দুটো ডাক, এই দুইটা ডাক সমান করে দিস না। এই মুমিন বান্দা বান্দিদের ডাক আর এই নাফরমান বান্দা বান্দিদের ডাক, এই কর্কশ নাফরমান বান্দা বান্দিদের কর্কশ ডাক আমি আল্লাহ পছন্দ করি না রে। কাকের ডাক কর্কশ না, যেমন বাদশার উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ বলে এই নাফরমান বান্দা বান্দিরা এরা চাইলো একতলা, দিতে বললাম দুইতলা। কারণ হলো এই নাফরমান বান্দা বান্দিরা যখন ডাকে এদের কর্কশ ডাকটা আমি আল্লাহ আমার কাছে আসে, তাই বললাম যা চাই ডবল করে দে, এরা যেন আর না ডাকে, এ দুনিয়ায় যেন অর্থ সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ যা দিয়েছি কোনো রকমে চলতে পারবে, আর নতুন করে দেওয়ার দরকার নাই। বিচার হয়ে যাক, বিচার হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতের ভিতরে যা কিছু রেখে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দির জন্যে তাদের চোখ যেটা দেখে নাই, অন্তর যেটা ভাবে নাই, কান যেটা শোনে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতের ভিতরে আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখন ডাকতে দে, ডাকুক, বেশি করে ডাকুক। এই মুমিন বান্দা বান্দিরা যখন ডাকবে আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে এই মুমিন বান্দা বান্দির ডাক এটা শুনলে পরে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। এই মুমিন বান্দা বান্দিকে ডাকতে দে, এই মুমিন বান্দা বান্দিরা ডাকু, এদের সুমধুর কণ্ঠের আওয়াজ, এই সুরেলা কণ্ঠের আওয়াজটা, এই মধুর সুরে আওয়াজ আমি আল্লাহ আমার আরশে আজিমে যখন পৌঁছে যায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়। কিন্তু এরা যদি আমি অর্থ সম্পদটা দিতে বলি, অর্থ সম্পদ পেয়ে দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, আমি আল্লাহ আমাকে ডাকবে না, আর আমি আল্লাহ এদের ডাকটা শোনার জন্য অপেক্ষা করি। এই ফারিস্তারা তোরা জানিস আমি সপ্তম আসমান তৈরি করেছি রে, বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছি, একটা কোনো খুঁটি দিই নাই। আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দিদের এই ডাকের আওয়াজে, ডাকের পাওয়ারে, এই মুমিন বান্দা বান্দিদের আমি আল্লাহ আমার নামের পাওয়ারে, মুমিন বান্দা বান্দিদের ডাকের রসিলায় সপ্তম আসমানটা আমি আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছি। ডাকতে দে, ওরা ডাকুক, আমি আল্লাহ আমি তত বেশি খুশি হয়ে যায়। ওকে ডাকতে দে, ওরা ডাকুক। মুমিন বান্দা বান্দি বিপদে পড়ল মানে জেনে রাখবেন, মুমিন বান্দা বান্দির অর্থ নাই মানে মনে রাখবেন, ওই মুমিন বান্দা বান্দিটাকে আমার আল্লাহ ভালোবাসে। কষ্ট এসেছে, মুসিবত এসেছে, ভেবে নেবেন আমার মাওলা আমাকে ভালোবাসে, আমার রব আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে, তাই তো আমার জবান থেকে আল্লাহর ডাকটা শুনতে চায়।
বাবু কি আলোচনা শেষ করে দেবো নাকি? দুই একজন করে উঠছে দেখলাম। আপনারা যদি বলেন আমি এখনই শেষ করে দেবো, বিশ্বাস করুন আমি চাই না আপনাদের অসুবিধা করে আমি আলোচনা করব। আমি চাই না, আমি কষ্ট করে এসে হলেও আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আলোচনা 4 ঘন্টা হবে, তাহলে একজনে উঠলে হবে না, ধরে বসেই রাখতে হবে। পারবেন আপনারা? পারবেন আপনারা? আলোচনা কি সত্যি আপনারা শুনতে চান? এখনো কিছু সময় শুনবেন আপনারা? দেখি পিক আপ, দেখি হাই না লো, পিক আপ শুনে তারপরে বুঝবো। দেখি না রে পিক আপ তো ঠিক আছে, হ্যাঁ, তবে 2-1 করে ওঠে কেন? রাত হয়েছে, ঘুম লাগছে নাকি? আসলে আজকে বুঝবে না, আজকে বুঝবে না, অত সুবিধা নাকি? শোনেন, একটা কথা মনে পড়ে গেছে আমার। বৈশাখ মাসে বাবু কেমন রোদ থাকে? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদের প্রখর রোদ কেমন হয়? একটু এগিয়ে আসেন, আপনার যে কজন আছেন একটু এগিয়ে আসেন, সামনে আসেন, তবে তো আলোচনা করতে মজা লাগবে। আসেন, সামনে আসেন না, আল্লাহ রহমত পাবেন ইনশাল্লাহ। আসেন, সামনে আসেন, সামনে আসেন। আপনারা যত সময় বলবেন